হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের একটা ইনস্ট্যান্ট দোসা তার সাথে একটি চাটনি বানানো শিখিয়ে দিচ্ছি। বাড়িতে যদি এই জিনিস থাকে আপনি আরামসে এই দোসাটা বানাতে পারেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 গ্লাস সুজি। আর সুজিটি আমি এখন 1.5 কাপ জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর যতক্ষণ সুজি ভিজে যাবে ততক্ষণ আমি অন্য যে জিনিস লাগবে সেটা রেডি করে নেব। যেরকম লাগছে আমার হচ্ছে মুড়ি। কখনো শুনেছেন মুড়ি দিয়ে ধোসা? তো এই দেখুন কি করে বানানো হচ্ছে। তো আমি এখানে সেম মেজারমেন্ট গ্লাসের নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মুড়ি। এবার আমি মুড়িটা একটু দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন মুড়িটা নিয়ে নিয়েছি একটি গামলায়, আর তার মধ্যে আমি একটু দই আর দইয়ের জল 2 চামচের মতন দই নিচ্ছি, আর দইয়ের জল দিয়ে ওটা মিক্স করবেন। যদি মনে হয় যে আপনার দই আর একটু লাগবে যাতে মুড়িটা ভালো করে মাখা হয়ে যায়, তাহলে সেটা আপনি প্রয়োজন মতন নিতে পারেন। তো আমার 2 চামচ দই আর দইয়ের জল দিয়েই মাখা হয়ে গেছে মুড়িটা। এবার আমি এই মাখানো দই দিয়ে মুড়িটা এবার মিক্সির জারে নিয়ে ওটাকে গ্রাইন্ড করে নেব। একটা থিক পেস্টের মতন হবে। প্রথমে কোনো জল দেবেন না, সিম্পল মুড়ি আর দইটা দিয়ে ফার্স্টে গ্রাইন্ড করার চেষ্টা করবেন। যদি অসুবিধে হয় তখনই প্রয়োজন মতন জল দেবেন। তো আমি এই গ্রাইন্ডারে পুরো মুড়িটা দইয়ের সাথে নিয়ে গ্রাইন্ড করার চেষ্টা করছি। যতটা হচ্ছে ততটা আগে করে নেব। দেখুন এবার যদি আমার এখন মনে হচ্ছে যে যেহেতু গ্রাইন্ড হচ্ছে না, তখন আমি এর মধ্যে প্রয়োজন মতো অল্প অল্প জল মেশাবো। এবার আবার আমি এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো। একবার এই দোসাটা বানিয়ে দেখবেন। ইনস্ট্যান্ট কোনো ভেজানোর দরকার নেই, কোনো টাইম লাগে না। ইনস্ট্যান্ট আপনি যদি মনে করেন যে আমার ব্রেকফাস্ট বানাতে হবে বা কেউ এসে গেছে আমার একটা কিছু খাওয়াতে হবে, তাহলে এটা করতে পারেন। এবার এর মধ্যে আমি নিয়ে নেব 3 চামচ বেসন। ছোট চামচই, খুব বড় চামচ না, 3 চামচ বেসন। আর নিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। যদি আপনার চালের গুঁড়ো না থাকেও কোনো ব্যাপার নেই, আপনি এটা স্কিপ করতে পারেন, কোনো দরকার নেই। এটা আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। আর তার সাথে আপনি দিয়ে নিতে পারেন 2 চামচ ময়দা। আপনি ময়দার জায়গায় আটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 2 চামচ আটা দিতে পারেন, ময়দা দিতে পারেন। তার সাথে এবার সুজি যেটা ভিজে গেছে সেটাও দিয়ে এবার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। পুরো সুজিটাই আমার দিয়ে একসাথে পেস্ট করতে হবে, কেন কি সুজি ভিজানো হয়ে গেলে পরে ওটা বাটতে সুবিধা হয়। তাই জন্য এখন একটু একটু করে জল দিয়ে আমি এটাকে ভালো করে গ্রাইন্ড করে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব, যার কনসিস্টেন্সি থাকবে ঠিক দোসার মতন। তো পুরো সুজিটা আমি নিয়ে নিচ্ছি। পুরো সুজিটাই আমায় বেটে নিতে হবে স্মুথ পেস্ট বানাবার জন্য। প্রয়োজন হলে একটু জল দিয়ে দেবেন। আর এবার আমি একটু নুন আন্দাজ মতো দিয়ে নিচ্ছি, যাতে পুরো জিনিসটা যা সল্ট দরকার হবে সেই পরিমাণ মতন আমি নুনটা দিয়ে নেব। এবার পুরোটা গ্রাইন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে এই ব্যাটার, আমার দোসার ব্যাটার তৈরি হয়ে গেল। এর সাথে আমি তৈরি করে নিচ্ছি চাটনি। খুবই ইজি চাটনি। প্রথমে আমি সর্ষের তেলে কিছুটা জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এর সাথে আমি দিয়ে নেব একটু হিং, আর 3-4টি রসুন কোয়া, আর একটি
পেঁয়াজ ভালো করে ভেজে নেব। আমার জাস্ট অনিয়ন গ্লসি হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা। যদি ধনে পাতা না থাকে অপশনাল, আপনি নাও দিতে পারেন, আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। আর এবার দিয়ে নেব চিনেবাদাম। এটা আমার ভাজা বাদাম, যদি আপনার ভাজা না থাকে তাহলে একটু ড্রাই রোস্ট করে তবেই দেবেন। এটা আমার ভাজা বাদাম রয়েছে, আর তার সাথে এক টুকরো তেঁতুল। এই সব একটু ফ্রাই করে নিয়ে পরিমাণ মতন নুন আর একটু মিষ্টি দিয়ে নেব। দিয়ে জিনিসটা আমি ঠান্ডা করতে রেখে দেব। তারপরে আমি এটা মিক্সি জারে পেস্ট করব। ততক্ষণ দেখুন আমার তাওয়া রেডি হয়ে গেছে। তো তাওয়া খুব গরম করে নিয়ে কী করে বুঝবেন, একটু জলের ছিটে দিলে পরে এরম, যদি জলের ছিটে এর মধ্যে বাবলস হয়ে বেরায় তখন আপনি এর মধ্যে তেল দিয়ে দেবেন। আমি দেখুন একটা অনিয়ন কেটে সেটা দিয়ে তেলটা দিচ্ছি, আর এবার ব্যাটারটা আমি স্প্রেড করে দেব। আপনারা আমায় জানাবেন, প্রথম দোসা উঠতে কিন্তু খুবই প্রবলেম। প্রথম দোসাটা অনেক সময় সবার ওঠে না। কার কার ওঠে না আমায় নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। আমারও প্রথম দোসাটা একটু উঠতে অসুবিধা হয়। আর এই সময় আমি ওই পেস্ট বানিয়ে নিচ্ছি, চাটনিটা বানিয়ে নিচ্ছি, বাদামের চাটনি এই দোসার সাথে খাওয়ার জন্য। তো দোসাটা এবার ওঠাবার পালা। একটু স্টিক করে যায় প্রথম দোসাটা, কিন্তু তারপর থেকে খুব আরামসে আমার দোসা উঠে যায়। আর দোসার তেলটা আমি ইউজুয়ালি এরম একটা অনিয়ন কেটে তার সাথে আমি একটা চাকু বা ফোর্ক লাগিয়ে সেটা দিয়ে আমি স্প্রেড করি। আমার এই সেকেন্ড দোসা আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। এইভাবে দোসাটা আপনি উঠিয়ে নেবেন। আর এই ইনস্ট্যান্ট দোসা একবার বানিয়ে নিশ্চয়ই বলবেন আমায় কমেন্ট সেকশনে আপনাদের এটা কিরম লেগেছে, কেন কি টেস্ট যথারীতি দোসার মতন, কোনো এর বিকল্প নেই। খুব সুন্দর। আপনার এই চাল ডাল ভিজিয়ে রাখার জন্য কোনো টাইম ওয়েস্ট হবে না। ইনস্ট্যান্ট এই দোসা আপনি খেতে পারবেন। তো থ্যাংক ইউ গাইস, অ্যান্ড স্টে টিউন টু মাই চ্যানেল। বাই বাই।